খনা, খনা ওঠো। এই খনা, কি হয়েছে গৌরকিমা? খনা, তোমার সঙ্গে আমার জরুরি দরকার আছে, ওঠো। কি দরকার এত রাতে? খনা, আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। গুরুত্বপূর্ণ কথা? তাও আবার এত রাতে? কি হয়েছে কি? এখনো কিছু হয়নি, তবে তবে এবার হবে। গৌরকিমা, আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। খনা, তোমার বিবাহ রদ করতে এই মুহূর্তে আমি একটি মাত্র পথ চোখের সামনে দেখতে পাচ্ছি। কি পথ? খনা, খনা, আমি তোমাকে এখন সিংহল থেকে অনেক দূরে কোথাও নিয়ে চলে যাব। কেউ জানতে পারবে না, শুধুমাত্র তুমি নিরুদ্দেশ হলে সিংহলবাসী এখানে তোমার গুরুত্ব উপলব্ধি করতে পারবে। কি বলছো কি গৌরকিমা? তুমি কি উন্মাদ হয়ে গেছো? না খনা, না, আমি উন্মাদ হয়ে যাইনি। আমি জ্ঞানে থেকে এই কথাগুলো তোমাকে বলছি। গৌরকিমা, গৌরকিমা, এটা কোনো সমাধান নয়, আর আমি এভাবে পালিয়ে যেতে পারবো না। এটা পালানোর কথা নয় খনা, বিশ্বাস করো, আমি সত্যি সত্যি এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। যে গৌরকিমা, যে কোনো বিপদে এইভাবে পালিয়ে যাওয়া সমাধান হতে পারে না। খনা, তুমি তর্ক করবে না, আমি যা বলছি এখন তুমি শুধু তাই শুনবে। আমি অস্ত্র শিক্ষা শিখেছি, যুদ্ধবিদ্যা শিখেছি, কিন্তু পালানো আমার পক্ষে সম্ভব নয় গৌরকিমা। তাহলে তুমি যুদ্ধবিদ্যা কেন এটা শেখোনি যে এক পা এগোতে গেলে কখনো কখনো দুপা পিছিয়েও আসতে হয়? গৌরকিমা, এর সাথে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। আছে খনা, অবশ্যই আছে। খনা দেখো, তোমার তোমার জীবনটাও কিন্তু মনে রাখবে একটা যুদ্ধের মতোই। আর এই যুদ্ধ জয় করতে গেলে কখনো কখনো এক পা এগোনোর সঙ্গে দুপা যে পিছোতেও হয়। আচ্ছা গৌরকিমা, তুমি একটা কথা কেন বুঝতে চাইছো না বলো তো? কেন? কাউকে কিছু না জানিয়ে, কিছু না বলে আমার পক্ষে এইভাবে চলে যাওয়া সম্ভব নয়। আর আমি একবারও নিজের মা বাবার কথা ভাববো না? নিশ্চয়ই ভাববে খনা, ওনারাও তো তোমার মঙ্গল চান, বলো। আর আমি তোমাকে এই মুহূর্তে যে পথ অনুসরণ করতে বলছি তাতে তো তোমারই মঙ্গল। দেখবে গৌরকিমা, ই আবার কেমন চুক্তি? কেমন চুক্তি গৌরকিমা? আচ্ছা, তুমি একটা কথা কেন ভাবছো না বলো তো? আমি চলে যাওয়ার পর মায়ের উপর কেমন প্রভাব পড়বে? সবাই তো মাকেই দোষারোপ করবে গৌরকিমা। সবাই তো মাকেই বলবে যে মা আমাকে কোথাও লুকিয়ে রেখেছে। তখনের অবস্থাটা একবার ভেবে দেখেছো গৌরকিমা? একবারও? না খনা, তোমাকে এটা নিয়ে এত বেশি ভাবতে হবে না, কারণ কারণ ঐশিকাকে আমি বেশ ভালো চিনি। এর আগেও বহু কঠিন পরিস্থিতি ঐশিকা একা হাতে সামাল দিয়েছে। আর আমার বিশ্বাস আজকেও সে একাই সব সামলাতে পারবে। তারপর তুমি যখন ফিরে আসবে তখন তো এখানকার সব বিপদ কেটে যাবে। দেখবে তখন তোমার এই সিদ্ধান্তের ফলে ঐশিকা সব থেকে খুশি হবে বেশি। দেখো গৌরকিমা, আমার মনটা মানতে পারছে না। আমি কিছুতেই তোমার কথা মানতে পারছি না গৌরকিমা, কিছুতেই না। তার মানে তুমি আমাকে বিশ্বাস ভরসা কোনোটাই করতে পারছো না, তাই তো? সে কথা নয় গৌরকিমা, আমি মা বাবা জয়মের কথা ভেবে তোমার এই কথা মেনে নিতে পারছি না। আর আর সব থেকে বড় কথা, আমি ফিরে আসার পর সবাই তো তোমাকেই দোষারোপ করবে। তোমাকে যে কঠোর শাস্তি দেওয়া হবে। খনা, এটা ফলাফল বিচার করার সময় নয়, এটা কিছু করার সময়। আর তোমার সাথে কোনো ফলাফলকে আমি গুরুত্ব দেবো না, করার কোনো ফলাফলকে না। তা বললে কি হয় গৌরকিমা? খনা, খনা, তোমাকে আবারও বলছি যে আজ তোমাকে শেষবারের মতো একটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ,
তুমি যদি সত্যি সত্যি আমাকে মা বলে মনে করো, যদি আমাকে বিশ্বাস বা ভরসা এটা করতে পারো, তাহলে তোমাকে আমার কথা শুনতেই হবে। কিন্তু কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী মশাই আর মিহির ওনারা আমাদের পরিকল্পনার কথা জানেন খনা। ওরা আমাদের জন্য অপেক্ষাও করছেন। প্রধানমন্ত্রী মশাই নিজে তো আমাদের সুরক্ষার ব্যবস্থা করেছেন, যাতে পথে আমরা কোনো বড় বিপদের সম্মুখীন না হই। কি হলো খনা? এখনো তুমি কি ভাবছো খনা? ও, বুঝতে পেরেছি। আমার উত্তর আমার পাওয়া হয়ে গেছে খনা, পেয়ে গেছি। ভুল ভেবেছিলাম, সব ভুল ভেবেছিলাম। এতদিন তুমি তোমার এই মাকে শুধুমাত্র কৌরকে মা নামেই ডাকতে, মন থেকে কোনোদিনই তুমি মা হিসেবে আমাকে মেনে নিতে পারোনি। তাই তো আমাকে ভরসা করতে পারছো না, বিশ্বাস করতে পারছো না। জানো খনা, আমার চোখের সামনে সব আশার আলো এক এক করে নিভে গেল। এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অর্থই আমার কাছে রইল না, কোনো অর্থ রইল না। আত্মহত্যা করা ছাড়া আমার তো আর কোনো পথ নেই। না করো কি মা, না। এ তুমি কি বলছো করো কি মা? কি বলছো কি তুমি? আমি তোমার উপর ভরসা রাখবো না করো কি মা? আমি ভরসা রাখবো না তোমার উপর? আমি তো শুধু মা বাবার কথা ভাবছিলাম করো কি মা। কিন্তু তুমি যখন বলেছ, তখন চলো, আমি প্রস্তুত করো কি মা, আমি প্রস্তুত। খনা, তুমি চুপ চুপ। গৌরকিমা জয়ং কোথায়? হ্যাঁ, সেটাই তো ভাবছি। এখানেই, হ্যাঁ এখানেই তো ওনার আসার কথা ছিল। গৌরকিমা, এই ঘটনার পর কিন্তু সবাই তোমাকেই দোষারোপ করবে। করুকে, তাতে আমার কিচ্ছু এসে যায় না খনা। তোমার বিপদের দিনে এটুকু যে আমাকে করতেই হবে। কেন গৌরকিমা, কেন কেন নিজেকে এই বিপদের মধ্যে ফেলছো বলো তো? কেন? একটা কথা জানো খনা,
আমি হয়তো তোমাকে গর্ভে ধারণ করিনি, এটা একদম সত্যি, কিন্তু তাই বলে তুমি তো আমাকে মা বলে ডাকো, নিজের মা বলে তো মনে করো। তাহলে একজন মা হয়ে নিজের মেয়েকে কোন মুখে বিপদে ঠেলে দেবো বলতে পারো? আপনারা প্রস্তুত? হ্যাঁ, আমরা একেবারে প্রস্তুত। খনা, সাবধানে যেও, কোনো চিন্তা করো না। প্রাসাদের পরিস্থিতি সুবিধাজনক হলেই তুমি আবার ফিরে আসতে পারবে। আপনিও সাবধানে থাকবেন প্রধানমন্ত্রী মশাই। খনাকে রক্ষা করার দায়িত্ব আপনার। দেখবেন দেখবেন যেন ওর কোনো বিপদ না হয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, খনা সম্পূর্ণ নিরাপদেই থাকবে। জয়া, জয়া, মিহির? হ্যাঁ খনা, মিহির তোমাদের সঙ্গে যাবে, যাতে তোমাদের উপর কোনো বিপদ না আসে। কিন্তু কেন জয়া, কি দরকার? দরকার মানে? আমি যেতে পারি না? মিহির, তুমি আমাকে ভুল বোঝো না, কিন্তু এসবের মধ্যে তুমি নিজেকে জড়াচ্ছ কেন? কেন? তোমার বিপদের সময় যদি আমি তোমার পাশে দাঁড়াই, তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? না মিহির, সেজন্য নয়, কিন্তু এতে তোমার কতটা বিপদ হতে পারে এটা তুমি কেন ভুলে যাচ্ছ? কেন? বন্ধুর বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য কোনো বিপদকেই আমি গ্রাহ্য করি না কেন। আর সব থেকে বড় কথা হলো, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। খনা, মিহির, আর কাল বিলম্ব নয়। প্রাসাদের সিংহদুয়ারের কাছে একজন প্রহরী অপেক্ষা করছে। সেই আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবে, আর আপনাদের নিরাপত্তার ব্যবস্থাও সেই করবে। খনা, তবে এখন চলো, আর কাল বিলম্ব করা উচিত হবে না। এখানে কেউ আমাদের দেখে ফেলার আগেই প্রাসাদ থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, আর বিলম্ব করা উচিত নয়। চলো। জয়, জয়, তুমি সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো খনা, কোনো চিন্তা করো না, এদিকে সব ঠিক হয়ে যাবে। চলো খনা, এসো মিহি। কালের পাতায় অমানিশা অন্ধকারে বিদ্যারূপে আলোর তুমি এক কণা। আচ্ছা, খনার বিবাহ রোধ করার আর কোনো উপায় নেই, তাই না? সত্যি এখনো ভাবতে কষ্ট হচ্ছে, প্রাসাদের রাজনৈতিক কারণে খনার শিক্ষা স্তব্ধ হয়ে যাবে। অদৃষ্ট।
অদৃষ্ট বলেই শান্ত থাকতে পারছি না। আচ্ছা, সত্যিই কি আমরা কিচ্ছু করতে পারি না? আচার্যদেব স্বয়ং সমস্ত বিষয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। এর কারণও আমার কাছে সুস্পষ্ট নয় মীনাক্ষী। সিংহলের ভাগ্যলক্ষ্মী সমগ্র সিংহলকে শূন্য করে দিয়ে চলে যাবে। এই অদৃষ্ট কার? খনার না সিংহলের? খনার ধর্মমাতা হিসেবে আমি ওই বিষয়টাকে মন থেকে মেনে নিতে পারছি না। অদৃষ্ট খনাকে আচ্ছন্ন করে রেখেছে। খনার উপর আমাদের অনেক আশা, অনেক স্বপ্ন ছিল, সব জলাঞ্জলি যাবে। আচ্ছা, এটা ওরা কেন ভাবছে না? সিংহলের ভাগ্যলক্ষ্মীর বিদায় সিংহলের পক্ষে কখনোই মঙ্গলজনক হতে পারে না। বরং হয়তো সিংহলের দিকে বিশাল কোনো বিপদ এগিয়ে আসছে। না না, এভাবে শান্ত হয়ে বসে থাকা অর্থহীন। কিন্তু মীনাক্ষী, তুমি কি বা করতে পারবে? হয়তো বিশেষ কিছু করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। আমি এখনই একবার প্রাসাদে যাব, গিয়ে প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে কথা বলবো, যাতে এই বিবাহ অন্তত। তাতে কি খুব লাভ হবে মীনাক্ষী? জানি না, তবে চেষ্টা করতে ক্ষতি কোথায়? আমি এখনই একবার যাই। রেবতী, 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 ওঠো। এই সময় এভাবে শুয়ে আছো কেন? কি হলো? কিছু বলছো না যে? মিহির কোথায়? আরে আশ্চর্য, এভাবে কান্নাকাটি করার কি হলো? স্বামী, আমাকে ক্ষমা করে দেবেন স্বামী। কাল রাতে আপনার অনুমতি ছাড়াই একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে? কি ঘটনা? কাল কাল অনেক গভীর রাতে প্রধানমন্ত্রী মশাই এসেছিলেন। সে কি? কেন? তখন তখন অনেক গভীর রাত। প্রধানমন্ত্রী মশাই বললেন,